আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দকে আরেকটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে। শালীনতা বলতে কি বোঝাই? কথাবার্তা, আচার আচরণ ও চলাফেরায় ভদ্র, সভ্য ও মার্জিত হওয়াই হলো শালীনতা। কথাবার্তা, আচার আচরণ, চলাফেরা সবকিছুতেই ভদ্র হওয়া, সভ্য হওয়া, মার্জিত থাকা, এটাই হলো শালীনতা। ফিতনা ফাসাদ কি? ফিতনা ফাসাদ বলতে বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টি করাকে বোঝায়। অর্থাৎ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ অবস্থার বিপরীত অরাজক পরিস্থিতিই হলো ফিতনা ফাসাদ। যে বিশৃঙ্খলা করা, বিপর্যয় সৃষ্টি করা, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ অবস্থার বিপরীত কোনো কিছু করা, এটাই হলো ফিতনা ফাসাদ। খেয়ানত কি? আমানতকৃত দ্রব্য বা বিষয় যথাযথভাবে প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে না দিয়ে আত্মসাৎ করাই হলো খেয়ানত। কেউ তোমার কাছে কোনো কিছু গচ্ছিত রেখেছে, কোনো কিছু রাখতে দিয়েছে, এখন তুমি ওইটা সঠিকভাবে সংরক্ষণ না করে নষ্ট করে ফেলেছ, গচ্ছিত রাখো নাই, এটাই হলো খেয়ানত। আখলাক কি? আখলাক অর্থ স্বভাব, চরিত্র ইত্যাদি। মানুষের সকল কাজ ও নীতির সমষ্টিই হলো আখলাক। আখলাক দ্বারা আমরা সাধারণত ভালোটাই বুঝি, যে সচ্চরিত্র, আখলাকে হামিদা, কিন্তু মূলত আখলাক শব্দের অর্থ চরিত্র, স্বভাব। ভালো খারাপ দুইটাই হতে পারে। সত্যবাদিতা কি? সাধারণভাবে সত্য কথা বলার অভ্যাসকে সত্যবাদিতা বলা হয়। সত্য কথা বলার অভ্যাসই হলো সত্যবাদিতা। গীবত কি? কারো পিছনে, কারো অগোচরে তার দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা, যেটা শুনলে সে কষ্ট পায়, এটাই হলো গীবত। এটা তোমাদের জানা আছে, খুবই সহজ প্রশ্ন। এরপরে হলো সিদ কাকে বলে? সত্যবাদিতার আরবি প্রতিশব্দ হলো সিদক। বাস্তব ও প্রকৃত ঘটনা বা বিষয় প্রকাশ করাকে সিদক বলা হয়। সিদক হলো সত্যবাদিতার আরবি শব্দ। বাস্তব আর প্রকৃত ঘটনা সম্পর্কে জানাশোনা, সেটা বলা, এটাই হলো সিদক। সুদ কাকে বলে? কাউকে প্রদত্ত ঋণের মূল পরিমাণের উপর অতিরিক্ত আদায় করাকে রিবা বা সুদ বলা হয়। আমি কাউকে ঋণ দিয়েছি 10 টাকা, এখন তার কাছ থেকে আমি 11 টাকা নিয়েছি প্রদত্ত ঋণের থেকে অতিরিক্ত, এটাই হলো সুদ, যেটা কোনো বিনিময় ছাড়া অর্জিত হয়। আর ব্যবসা, আমি 10 টাকা দিয়ে একটা মাল কিনেছি, কিনে সেটা 12 টাকায় বিক্রি করছি, এটা হলো ব্যবসা। আর সুদ হলো আমি 10 টাকা কাউকে ধার দিয়েছি, দিয়ে তার থেকে 12 টাকা নিচ্ছি, 11 টাকা নিচ্ছি, প্রদত্ত ঋণের অতিরিক্ত কোনো কিছু কারো থেকে আদায় করা। আখলাকে জামিমা কাকে বলে? মানব চরিত্রের অপছন্দনীয় ও নিন্দনীয় স্বভাবগুলোকে আখলাকে জামিমা বলা হয়। মানব চরিত্রের যেই স্বভাবগুলো অপছন্দনীয়, যেগুলো নিন্দনীয়, সেটাই হলো আখলাকে জামিমা। তাকওয়া কি? আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় অন্যায়, অত্যাচার ও পাপ কাজ থেকে বিরত থাকাই হলো তাকওয়া। আল্লাহ তাআলার ভয়ে যত অন্যায় আছে, অবিচার আছে, পাপ কাজ আছে, অসৎ কাজ আছে, অনৈতিক কাজ আছে, এই সবগুলো থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আর যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে বলা হয় মুত্তাকি। আমানত কাকে বলে? সাধারণত আমরা এর আগে খেয়ানত পড়ে আসছি, যে নষ্ট করা, আর সেটা রক্ষা করা, ঠিকভাবে ফিরিয়ে দেওয়া হলো আমানত। সাধারণত কারো নিকট কোনো অর্থ, সম্পদ, কথা ইত্যাদি গচ্ছিত রাখাকে আমানত বলা হয়। যে আমি কারো কাছে কোনো অর্থ সম্পদ রাখলাম, কোনো টাকা পয়সা রাখলাম, এমনকি কোনো কথা কেউ বললো যে এটা কাউকে বইলো না, সেটাও কিন্তু আমানত। এটি কথা কাউকে বলা যাবে না তার অনুমতি ছাড়া। তো এইগুলো গচ্ছিত রাখা হলো আমানত। কর্মবিমুখতা কি? সামর্থ্য থাকা সত্ত্বেও, শক্তি থাকা সত্ত্বেও কোনো কাজ না করে অলস বা বেকার বসে থাকাই হলো কর্মবিমুখতা। একজনের সামর্থ্য আছে, শক্তি আছে, কিন্তু কোনো কাজ করছে না, বেকার বসে আছে, এটাই হলো কর্মবিমুখতা। এরপরে আত্মশুদ্ধি কি? সর্বপ্রকার অনৈসলামিক কথা ও কাজ থেকে নিজ অন্তরকে মুক্ত ও নির্মল রাখাই হলো আত্মশুদ্ধি। যত প্রকার অনইসলামিক কথা আছে, অনইসলামিক কাজ আছে, এইগুলো থেকে নিজের অন্তরকে মুক্ত রাখা, নির্মল রাখা, এটাই হলো আত্মশুদ্ধি। আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাসে আমরা মোট 13টা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে কথা বলেছি। আগামী ক্লাসে চতুর্থ অধ্যায়েরই আরও বেশ কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।